আসসালামু আলাইকুম গাইস, সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গাইস, প্রতিদিনের মতো চলে আসলাম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমাদের মেন টপিকস থাকবে, এক ভাই আমাদেরকে কমেন্টস করছে। তো ফার্স্টেই ভাইটিকে ধন্যবাদ জানাই যে আমাদের এত সুন্দর একটি কমেন্টস করার জন্য। ভাইটি আমাদের কাছে জানতে চেয়েছে একজন প্যাটার্ন মাস্টারের কি কি বিষয় জানা প্রয়োজন। আসলে একজন প্যাটার্ন মাস্টারের A to Z সবই জানতে হয়, টপ থেকে বটম। তবে বেসিক্যালি মেন কিছু বিষয় থাকে যেগুলো জানা 100% প্রয়োজন। সেই সব বিষয়ে কিছু ধারণা দিয়ে দিই। তো অ্যাট ফার্স্ট একজন প্যাটার্ন মাস্টারের সুইং সম্পর্কে জানতে হবে। সে যদি সুইং না জানে তাহলে তার জন্য ফিউচারটি খুবই বিপজ্জনক। কারণ আপনি যদি সুইং না জানেন তাহলে সেক্ষেত্রে দেখা যাবে আপনাকে স্যাম্পলম্যান বা একজন অপারেটর বা একজন লাইনশিপ আপনাকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করবে। যেখানে আপনার সুইং অ্যালাউন্স 1 cm হলে হয়ে যাবে, সেখানে সে আপনাকে ভুল বুঝিয়ে সেখানে 12 মিলি 13 মিলি সে তার মন মতো নিয়ে নিবে। কিন্তু আপনি যদি সুইং সম্পর্কে আপনার ধারণা থাকে, মেশিনে কতটুকু বা কোন ফোল্ডারের জন্য কতটুকু সুইং অ্যালাউন্স লাগে সে বিষয়ে যদি আপনার ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি সেটা প্র্যাকটিক্যালে তাকে করে দেখাতে পারবেন যে আসলে তুমি যেটা বলছো সেটা ভুল। দ্বিতীয় বিষয়টি হচ্ছে কাটিং। আপনার কাটিং সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি আপনি কাটিং সম্পর্কে ধারণা না থাকে, সেক্ষেত্রে দেখা যাবে কাটিংয়ের সুপারভাইজার বা ইনচার্জ আপনাকে বিভিন্ন ধরনের হয়রানির শিকার করবে। এরপর 3 নম্বরে আপনার থাকবে ফেব্রিক। আপনি যদি ফেব্রিক সম্পর্কে না জানেন তাহলে আপনার জন্য সামনে খুবই বিপদ থাকবে। কারণ এক ধরনের ফেব্রিকের এক রকম থাকে। কোনো ফেব্রিক আছে যে আপনার আয়রন বা স্টিমের টাচ পেলেই ফেব্রিক কমে যায়, আবার কোনো ফেব্রিক আছে আয়রন বা স্টিমের ছোঁয়া পেলেই ফেব্রিক বেড়ে যায়। সেক্ষেত্রে আপনার কোন ফেব্রিকে আয়রনের প্রয়োজন আছে, কোন ফেব্রিকে আয়রন দিলে কমে বা কোন ফেব্রিকে আয়রন দিলে বাড়ে, এই বিষয়টি জানতে হবে। 4 নম্বরে আপনার জানতে হবে ফেব্রিকের ওয়ে। কোন ফেব্রিকের বা কোন প্রিন্টে কোন ধরনের ওয়ে থাকতে পারে, ফেব্রিকের ওয়ে সম্পর্কে আপনার ধারণা রাখতে হবে। 5 নম্বরে থাকবে কনজাংশন। আপনি যদি বুকিং কস্টিংয়ের কনজাংশনটি না জেনে থাকেন তাহলে আপনার জন্য প্রবলেম হতে পারে। সেক্ষেত্রে আপনার বুকিং কস্টিংয়ের যে সূত্রটি থাকবে এটা জানতে হবে। এরপর আপনার থাকবে মার্কার সম্পর্কে ধারণা। আপনার যদি মার্কার সম্পর্কে কোনো ধারণা না থাকে তাহলে আপনার জন্য ফিউচারে প্রবলেম হতে পারে। কারণ আপনি যখন প্যাটার্ন মাস্টার হবেন তখন আপনার প্যাটার্নে যখন মার্কার করা হবে তখন মার্কার ম্যান আপনাকে বিভিন্ন ধরনের সমস্যা দেখাতে পারে। এই 6টি বিষয়ে আপনার 100% ধারণা থাকতে হবে। তো আশা করি যে ভাই আমাদেরকে প্রশ্ন করেছিল সে তার অ্যান্সারটি পেয়েছেন। এর সঙ্গে ভাই আরেকটি প্রশ্ন করেছে লাইলিন পাট নিয়ে। লাইলিন পাটের কাপড় কতটুকু দেওয়া লাগে? তো আসলে লাইলিন পাটের কাপড়টি এভাবে বলা পসিবল না। তবে যেহেতু আপনি প্রশ্ন করেছেন সেহেতু আপনাকে বেসিক্যালি একটি ধারণা দিয়ে দিই। ধরুন আপনি একটি স্কার্ট করতেছেন, স্কার্টে আপনার ভিতরে লাইলিন আছে, সেক্ষেত্রে আপনার লেন্থে মিনিমাম 3 cm লাইলিন পার্টটি ছোটো রাখতে হবে। আপনার টপ পার্ট যেটা থাকবে তার থেকে মিনিমাম 3 cm ছোটো রাখলে ওকে, সর্বনিম্ন। আর যদি আপনার বাইরে কোনো মেজারমেন্ট দিয়ে দেয় যে আপনার টপ পার্ট থেকে লাইলিন পার্ট এতটুকু ছোটো থাকবে, সেই অনুযায়ী দিতে হবে, এটা 100%। আর যদি কোনো মেজারমেন্ট না থাকে তবে সর্বনিম্ন 3 cm দিতে হবে। আর আপনার উইথে মিনিমাম 5 মিলি ছোটো রাখতে হবে এক পাশে, টোটালে আপনার 1 cm মতো ছোটো রাখতে হবে। এরপর আপনি যদি টপ পার্টে আসেন, তার মানে হচ্ছে জ্যাকেট বা ব্লেজার এই ধরনের স্টাইলে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার স্টাইলিং বুঝে লাইলিন পার্টে ছোটো বড়ো হয়। তবে যদি আপনার
তবে বেসিক্যালি আপনার টপ পার্টের যে লেন্থ থাকে, লেন্থের যে হেম অনুযায়ী রাখতে হয়। মিনিমাম হেম থেকে 1 cm ভিতরে সুইং অ্যালাউন্স রাখা লাগে। ধরুন আপনার হেম যদি 2 cm হয়, সেক্ষেত্রে আপনার লাইলিন পার্টটি সুইং অ্যালাউন্স সহকারে ফিনিশ হেম থেকে 1 cm ছোটো রাখতে হয়। এবং উইথে আপনার মিনিমাম হাফ cm 1 cm, দুই পাশে হাফ cm করে টোটাল 1 cm ছোটো রাখতে হবে। এটা হলো বেসিক একটি ধারণা। তো আশা করি যে ভাই আমাদেরকে এই প্রশ্নটি করেছিল সে তার অ্যান্সারটি পেয়েছেন। তো গাইজ, আজকের ভিডিওটি এই পর্যন্ত। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।